নিশ্ছিদ্র অন্ধকারে মোড়ানো একটি শান্ত পল্লী গ্রাম। নাম তার চন্দ্রপুর। সেখানকার মানুষজন সাধারণত সন্ধ্যার পর ঘর থেকে বের হয় না, কারণ গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো জমিদার বাড়ি আছে, যার চারপাশে গাছপালা জঙ্গলে ভর্তি। গ্রামের লোকেরা বলে, ওই বাড়িটাতে এক সময় এক নিষ্ঠুর জমিদার বাস করত, নাম ছিল জগদীশ রায়। জগদীশ রায় অত্যন্ত লোভী ছিলেন। গরিব প্রজাদের কাছ থেকে কর আদায় করতেন অত্যাচার করে। একদিন এক বৃদ্ধ কৃষক তার সামনে মাথা নত করে বলেছিল, হুজুর, এবার ফসল হয়নি, একটু দয়া করুন। কিন্তু জমিদার তার বদলে লোকটিকে চাবুক মারেন। পরের দিন সেই বৃদ্ধ মারা যান। আর তার মৃত্যুর রাত থেকেই জমিদার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। কেউ একজন মাঝরাতে কান্নার আওয়াজ শুনত, কেউ দেখত আলো জলে নিভে যাচ্ছে একা একা। এক রাতে জগদীশ রায় নিজেই শুনেছিলেন সেই মৃত কৃষকের গলা বলছে, আমার বিচার হবে। এর পরের দিন সকালে জমিদারের মৃতদেহ পাওয়া যায় তার ঘরের ভেতর। মুখে তীব্র ভয়ের ছাপ। চিকিৎসকরা বলেছিল, তিনি সম্ভবত হৃদরোগে মারা গেছেন। কিন্তু গ্রামের লোকেরা জানে, এটা ছিল প্রতিশোধ। আজও সেই জমিদার বাড়ি খালি পড়ে আছে। মাঝে মাঝে রাতে দেখা যায়, জানালার ফাঁক দিয়ে আলো জ্বলে উঠছে। কান পাতলে শোনা যায় কারো চাপা কণ্ঠে বলা, বিচার এখনো শেষ হয়নি।